نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার ভিডিওগুলো ইনশাআল্লাহ শেয়ার করবেন। তো আজকে আমি আপনাদেরকে খানা পিনার দোয়া, খাবার শুরুতে আল্লাহ রসুলের সুন্নাহ কী, তার তরিকা কী, তার নীতি কী, তার কাজ কী, তো কিভাবে আমরা খাবো। আমরা অবশ্যই খাবার গ্রহণের আগে দস্তরখান, মানে একটা ছোট্ট একটা কাপড় হোক বা একটা আপনার পলিথিনের কোনো কিছু হোক, মানে এক কথায় সমতল জায়গাতে একটা বিছাই নেব। যদি ডাইনিং টেবিলে খায় সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি, চলবে, সমস্যা নাই, কিন্তু সুন্নাহ পালন হবে না। খাবার গ্রহণের সময় অবশ্যই প্লেটে সুন্দরভাবে প্লেটে ডান পাই দিয়ে খাবো এবং খাবার শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ক্রমে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তো বলবো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আবু দাউদ 3767। আর বিসমিল্লাহ বলবো, এই হাদিস বুখারী 5376 নম্বর হাদিস। হ্যাঁ, এবং খাবার এর মাঝে মাঝে বলবো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এরপরে একটি দোয়া আছে, এই দোয়াটি অবশ্যই বলবো যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাফাকানিহিম মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। সেই আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে পরিশ্রম প্রচেষ্টা ছাড়া খাওয়ালেন, প্রতিদান করলেন। আপনি যদি দোয়া পড়েন কি হবে, এটা আবু দাউদের হাদিস। কি পাবেন সেখানে? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান খাদ্য খাওয়ার পর অথবা পানীয় পানের পর, আপনি মোটা খাবার বা পানি খাওয়ার পর যদি এই দোয়াটি পড়েন তবে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমিও যদি বলি আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3285 নম্বর হাদিস। তো আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নাহ বোঝার তৌফিক দান করুক, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।